আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে চেম্বারে খুব ব্যস্ত ছিলাম। তো এখন সন্ধ্যা 7টা, সকাল 9টা থেকে 7টা পর্যন্ত চেম্বারে। এর মধ্যেই আমাকে হোয়াটসঅ্যাপে দুইজন বোন মেসেজ করেছেন। মেসেজের মাধ্যমে তারা জানতে চেয়েছেন কাবিনের টাকা অর্থাৎ দেনমোহর এবং ভরণ পোষণের টাকা আদায় করার জন্য মামলা করার সময় কত টাকা খরচ লাগতে পারে। দেখুন, সেটি হচ্ছে যে কত টাকা খরচ লাগতে পারে সেটা আইনজীবীর উপর ভিত্তি করেই হয়ে থাকে। এক এক আইনজীবী এক এক রকমের ফিস নিয়ে থাকেন। যেমন বিভিন্ন ডাক্তার আছেন, কেউ ডাক্তার 500 টাকা ফিস নেন, আবার কেউ 1000 টাকা ফিস নেন, ইত্যাদিভাবে। তদ্রূপভাবে আইনজীবীরাও এক একজন আইনজীবী এক এক রকমের তার ব্যক্তিগত পারিশ্রমিক নির্ধারণ করে থাকেন। তবে সরকারি কোর্ট ফিস দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে, যেটা কিন্তু আপনি কম দিতে পারবেন না, সেটা আপনাকে দিতেই হবে। আগে যখন আমরা কাবিনের টাকা এবং ভরণ পোষণের টাকা উদ্ধারের জন্য মামলা করতাম, তখন মাত্র 80 টাকা কোর্ট ফিস দিতে হতো। এটা হচ্ছে ফিক্সড। কাবিনের টাকা 80 কোটি টাকা হলেও ফিক্সড আপনাকে 80 টাকা কোর্ট ফিস দিতে হতো, বা আমাদেরকে কোর্ট ফিস দিতে হতো 80 টাকা। বর্তমান সরকার সেই আইনটি সংশোধন করেছেন। সংশোধন করে 80 টাকার স্থলে এখন 200 টাকা কোর্ট ফিস নির্ধারণ করেছেন। অর্থাৎ আমরা যখন দেনমোহর এবং ভরণ পোষণের টাকা আদায়ের মোকদ্দমা দায়ের করি বিজ্ঞ আদালতে, তখন বর্তমানে 200 টাকা কোর্ট ফিস দিতে হয় বাধ্যতামূলকভাবে। কিন্তু আইনজীবীর ফিস এক এক রকম হয়ে থাকে, এক একজন এক এক রকমের নিয়ে থাকে। আর আমি কত নিয়ে থাকি সেটা এই মুহূর্তে ভিডিওতে বলা উচিত হবে না, তাই আপাতত বললাম না আর কি। ধন্যবাদ।